নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তপ্ত এবার রাজ্য রাজনীতি এবং তারই মধ্যে আরো এক খবর, যেখানে সকাল থেকেই রাজধানীর নির্বাচনী আধিকারিকদের তৎপরতা লক্ষ্য করা গেছে আগরতলায়, এবং এক্ষেত্রে বটতলা সহ শহরের ব্যস্ততম জায়গা থেকে এবার রাজনৈতিক দলের যে ফ্ল্যাগ ফেস্টুন রয়েছে সেই ফ্ল্যাগ ফেস্টুন এবার তুলে নিল কমিশন। তবে আধা সামরিক বাহিনীকে নিয়ে আগামী 3 দিন এই কাজ করবে কমিশন, এমনটাই খবর রয়েছে। যদিও এ সম্পর্কে বিস্তারিত জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সকাল থেকে আজ রাজধানী আগরতলায় নির্বাচনী আধিকারিকদের তৎপরতা, একই সাথে বটতলা সহ যে সমস্ত ব্যস্ততম জায়গা রয়েছে সেখানে এবার ফ্ল্যাগ ফেস্টুন তুলে নিয়েছে কমিশন। কি বলবে, কি রয়েছে আপডেট? দেখো, শান্তিপূর্ণ এবং ভয়ভীতি পরিবেশ মুক্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করা এবং অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে সাম্প্রদায়িক উত্তেজনার মতো পরিস্থিতির বিরুদ্ধে আগে থেকেই কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তৎপর নির্বাচন কমিশন। আমরা গতকালকেও দেখেছিলাম যে সমস্ত রাজ্যের মুখ্য সচিব সহ পুলিশের ডিজিদের নিয়ে নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় কিভাবে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করানোর ক্ষেত্রে নির্বাচনী আধিকারিকরা কিভাবে কাজ করবেন, একেবারে রাজ্যের অভ্যন্তরীণ বস্তুচ্যুত মানুষদের সহযোগিতার সঙ্গে এই যে নির্বাচনী প্রক্রিয়ায় কিভাবে নির্বাচনী আধিকারিকরা অংশগ্রহণ করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু মূলত আলোচনা করা হয়েছিল গতকাল। তারপরে আজ সকালে দেখা গেছে যে বটতলা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় নির্বাচনী আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। শুধুমাত্র বটতলা বলবো না, রাজধানীর বিভিন্ন জায়গায় নির্বাচনী আধিকারিকরা স্ব উদ্যোগে যে সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন গুলি রয়েছে তা উঠিয়ে নিচ্ছিলেন। উপস্থিত সাথে ছিলেন আধা সামরিক বাহিনী, তৎসঙ্গে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরাও। প্রত্যেকের উপস্থিতিতেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শহর রাজধানীতে সকাল থেকেই ফ্ল্যাগ ফেস্টুন থেকে শুরু করে যে সমস্ত প্রচার সত্রাগুলি রয়েছে তা সরিয়ে নেওয়া হয়েছে। দেখো, আমরা কিছুদিন আগেও খবর করেছিলাম যে 200 মিটারের মধ্যে কোনো ধরনের ফ্ল্যাগ ফেস্টুন রাখা যাবে না। তৎসঙ্গে যে ব্যস্ততম জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে কোনো ধরনের প্রচার সজ্জা লাগাতে পারবে না রাজনৈতিক নেতা নেত্রীরা, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মোতাবেক লক্ষ্য করা গেছে আজ সকালেই নির্বাচনী আধিকারিকরা তাদেরকে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গা একেবারে চিহ্নিত করে দেওয়া হয়েছিল এবং সেই জায়গা মোতাবেক আধিকারিকরা তারা প্রত্যেকটি জায়গায় যান এবং সে সমস্ত জায়গায় যে ফ্ল্যাগ ফেস্টুন বা প্রচার সজ্জা রয়েছে সেগুলিকে তারা সেখান থেকে সরিয়ে আনে। বটতলার কথাই যদি আমি বলি, বটতলা ব্রিজ একেবারে ব্যস্ততম একটি জায়গা যেখানে প্রতিনিয়ত যানবাহন চলাচল করে, আর সেই ব্রিজের উপর যে সমস্ত দলীয় পতাকাগুলি লাগানো ছিল তা কিন্তু উঠিয়ে নেয় বা তুলে নেয় নির্বাচনী আধিকারিকরা। আর এই কাজ কিন্তু আগামী দিনও জারি থাকবে সম্ভবত, বা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে আগামী 3 দিন এই কাজগুলি করে থাকবেন নির্বাচনী আধিকারিকরা। বিশেষ করে বাহিনীদের সঙ্গে নিয়েই তারা রোড মার্চ সহ এই সমস্ত কাজ করবেন। বিশেষ করে আধা সামরিক বাহিনী আগামী 3 দিনের জন্য নির্বাচনী আধিকারিকদের সাথেই থাকবেন এবং রাজ্যের সমস্ত জায়গা, শুধুমাত্র আমি শহর আগরতলা বলবো না, রাজ্যের সমস্ত জায়গায় তারা যাবেন। সেখানে গিয়েই তারা যে যে বিভিন্ন জায়গায় ব্ল্যাক পোস্টার লাগানো রয়েছে তা তারা সেখান থেকে সরিয়ে নেবে। রাজধানী আগরতলায় নির্বাচনী আধিকারিকদের যে তৎপরতা তা সকাল থেকেই পরিলক্ষিত হয়েছে এবং আধিকারিক থেকে শুরু করে জাতীয় নির্বাচন কমিশন বারংবার বলছেন যে কিভাবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানো যায়। আরেকটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে দৃষ্টিদূষণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নির্বাচন কমিশন তৎসঙ্গে নির্বাচনী আধিকারিকরা দৃষ্টি দূষণের দিকে বিশেষ নজর দিয়ে থাকেন। দৃষ্টি দূষণ কোনো জায়গায় হচ্ছে কিনা সে বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তাই প্রত্যেকটি জিনিসগুলি মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শহর আগরতলার বিভিন্ন জায়গায় নির্বাচনী আধিকারিকরা তারা ছুটে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী নাকা চেকিং তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন গাড়ি তল্লাশি চালানো হচ্ছে, বিভিন্ন বাইকে তল্লাশি চালানো হচ্ছে, অর্থাৎ একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে নিরাপত্তার চাদরে কিভাবে গোটা রাজ্যকে মুড়ে ফেলা যায় তার জন্যই কিন্তু
ইতিমধ্যেই নির্বাচনী আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা এও সূত্র মারফত খবর পেয়েছি যে তাদেরকে একটি রোড ম্যাপ দেওয়া হয়েছে, আর সেই রোড ম্যাপ অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় যাবেন এবং এই যে প্রচার সত্য তৎসঙ্গে নির্বাচনের যে প্রোটোকল রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মোতাবেক যে সমস্ত জায়গায় ফ্ল্যাগ পোস্টার লাগানো যাবে না, সেই জায়গায় যদি লাগিয়ে থাকেন তাহলে সেগুলিকে সেখান থেকে সরিয়ে আনা হবে। তৎসঙ্গে যারা রাজনৈতিক নেতারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন সমস্ত বিষয় নিয়ে অবগত করে দিয়েছে। আমরা এর আগেও দেখেছিলাম, আমরা আজকেও দেখেছি যে জেলা শাসক তৎসঙ্গে নির্বাচনী আধিকারিকরা তারা রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেছেন, আর সেই বৈঠকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জেলা আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা, তৎসঙ্গে পুলিশ থেকে শুরু করে নেতা নেত্রী প্রত্যেকে সে সমস্ত বৈঠকে উপস্থিত থাকছেন যে যার জেলায়। আর সেখানে নির্বাচনী কমিশনের যে সমস্ত প্রোটোকল রয়েছে, যে সমস্ত নিয়মগুলি রয়েছে তা কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। তৎসঙ্গে এও বলা হচ্ছে যদি সে সমস্ত নিয়ম নেতা নেত্রীরা বা কর্মী সমর্থকরা না মানেন তবে আগামী দিনে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী আধিকারিকরা তারা সকাল থেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যে চিত্র ইতিমধ্যে বা যে ছবি, যে ভিডিও ইতিমধ্যে আমাদের টিভি স্ক্রিনে চলছে, সে ছবিতে দেখা যাচ্ছে যে দশতলা ব্রিজে বিভিন্ন রাজনৈতিক দলের ফ্ল্যাগ লাগানো ছিল। সেই ফ্ল্যাগগুলি কিন্তু সকাল থেকেই সেখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। শুধু তারপরে সেখান থেকে নির্বাচন কমিশনের সোজা চলে যায় মিলন চক্রে, সেখানে গিয়েও যে সমস্ত ফ্ল্যাগ পোস্টার গুলি ছিল সে সমস্ত ফ্ল্যাগ গুলিকেও কিন্তু সেখান থেকে সরিয়ে এনেছে। স্বাভাবিক। একদমই, ধন্যবাদ অঙ্কিতা। ছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, বিস্তারিত তুলে ধরেছে। এবং এক্ষেত্রে ভোট যেহেতু রয়েছে সামনে, তাকে কেন্দ্র করে এবার নির্বাচনী আধিকারিকদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং তাকে কেন্দ্র করে আজ শহর আগরতলার বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন, রাজনৈতিক দলের বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন সরিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।